আমাদের বলা হয়েছে কোন সরকারের পক্ষে বিপক্ষে বলা যাবে না, কিন্তু আমরা তো কোরআনের পক্ষে বলবো। কি বলেন? কোরআন যদি কারো বিপক্ষে যায় আমাদের করার কিচ্ছু নাই। কি বলেন? এই 16 বছর যারা স্বৈরাচারী করেছে আল্লাহ তাদের বিদায় করেছে কি করে নাই? কারণ তারা আলেমদের উপর নির্যাতন করেছিল, আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করেছে, এই জন্য আল্লাহকে বিদায় করেছে। কি বলেন মুসলমান, ঠিক কিনা? ভবিষ্যতে যারা আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করবে এদের পরিণাম তার চাইতে বেশি হবে ইনশাআল্লাহ। এনারা শাড়ি পরার টাইম পায় নাই, সেরা স্যান্ডেল পায়ে দেওয়ার সময় পায় নাই, আর সামনে যারা করবে ওনারা কাপড় মানে পরনের কাপড়ও পরতে পারবে না ইনশাআল্লাহ। একটা নেতা বলেই ফেলেছে, যে কথা না বললেই নয়। কি বলছে জানেন? আপনারা ছেলেপেলে জানে, ইউটিউব ফেসবুকে চলে আসছে যে আমাদের 4 জন খলিফা ছিলেন, 4 জন খলিফা আবু বকর, ওমর, ওসমান আলী, নাম জানেন না আপনারা? এবং মা ফাতেমা, 5 জনের নাম তো জানেন, এটা সবাই জানে। কি বলেন? তো এক নেতা বলেই ভালাইলো যে ওমর হলো আমাদের বর্তমান জিয়াউর রহমান। নাউজুবিল্লাহ বলবেন না? ওমরের সাথে জিয়াউর রহমানের তুলনা করা হয়েছে, তাহলে কত বড় শিরক। কি বলেন? 2 নাম্বার বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তারেক রহমান। নাউজুবিল্লাহ বলেন। ফাতেমাকে বলা হয়েছে বেগম খালেদা জিয়া। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ বড় বড় নেতারা কিন্তু ইনারা বলে দেয় নাই, কিন্তু এনারা এই কথাগুলো বলে নিজের ইমানটা নষ্ট করেছে। আমরা বিএনপির হাইকমান্ডকে বলতে চাই, আপনাদের জনপ্রিয় অনেক আছে, যদি এই সমস্ত বক্তব্য দেয় আপনাদের জনপ্রিয়তা একবারে যমুনা নদীতে ভাইসা পদ্মা চলে দেবো। কি বলেন মুসলমান? 2 নাম্বার এক নেতা বলেই ফালাইলো, সেই বাগেরহাটের মোরলগঞ্জের এক বিএনপির সাবেক মেয়র জুলফিকার আলী, কয় যে কোরআন বলে ভাওতাবাজি। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? আল্লাহর কোরআন ভাওতাবাজি বলেন। শেষ পর্যন্ত উনি ক্ষমা চাইছে। আমি বলি তওবা করে আপনি ফিরে আসেন, আল্লাহ ছাড়বে না। মুসলমান ভাইরা, আমার অতি অল্প সময়, আমাদের মুসলমান আমরা প্রত্যেক